মানুষ জাগাইতে পারলে আপনার হত্যা ফলাইতাম। কি তুই মোরে দাঁড়িয়ে বাইরে হেলাবি? ওরে সাহস ওরে সোফা মাইয়ার এসে রে তোর বাপে কি হাড়ি পাতিল কিনে দিয়েছে তুই যে বাইরে হেলাইছ? এই মহিলা এই একদম বাপ তুলে কথা বলবেন না। আর বাপ তুলে দেবে কিসের জন্য? হ্যাঁ আমার কি ফকির দেখে বিয়ে দিছে? বাইরে এই বাড়িতে বাইরে দালকো লাতি মারি বাইরে মুখ। আপনি আমারে লাথি দেবেন আর আপনার আমি সুমা দেব, আমার হাত পা তো ঠাড়া পড়ছে না? কি তুই কি কইলি? এসে রে খবরদার কইয়ে দিলাম উল্টা পাল্টা কথা কবি না কলো। উল্টা পাল্টা বললে কি করবেন? কি করবেন? মারবেন আমারে? মারেন। আপনার মতো মহিলা বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। এ তোর এই বাড়িতে থাকতে কয় কেটা? তুই কি বাইরে বিদে চুলের মুড়ি তৈরি বাইরে? আপনার বাড়ি করা লাগবে না। আপনার মতো এই বস্তি ফ্যামিলিতে আমি থাকতে চাই না। ফালতু মহিলা কোন কার। বস্তিতে থাক এই বস্তিতে তোরে থাকতে কইছে না এই বাইরে নেছনি বাইরে না কে বাড়িতে তোরে কেমনে এই বাড়িতে বাইরে করা লাগে দাদা আমি আইতে লাগছি খারাপ খারাপ। হোমসেন কানের লক খোলা আছে, কানের লক বন্ধ করি না, যা বলবা বলে ফেলো, ঝটপট বলে ফেলো। আপনার পলাই বিয়ে হতে ঘর তো বউ আনে নাই আনছে একটা নেটওয়ার্ক টাওয়ার। হ্যাঁ তো দেখতে আসছি, নিজের বয়সটা যখন পুতের বর মতো আনলে তো নিজে কি আসেলা? হ্যাঁ একটা ডবল নেটওয়ার্ক আসিল, ডবল গতিতে চলতা, হ্যাঁ কথা কি ভুললি গেছো? দেখছো দেখছো মানে কয় কি এই বিল উড়াল চন্ডি বউ যদি বাড়তে থাই মানছে কইবে নাকি? ওরা এটা পোলারে বোঝা যায়, পোলাই কিছু বোঝে? এমন গাল খামার দিলে কোনো কাম হইবে? কি বিলে সমস্যার সমাধান হইবে হেয়ে বাইর করতে হইবে, গাল খামার কোনো কাম হইবে না। পলাই যে বিল বলত আমনে ওকে বল। আরে থামো, এনে ঝগড়া করতে আইছো, কেমন করে সমস্যার সমাধান করতে হইবে হেয়ে ভাবো। শোনেন ওই উড়াল চন্ডি বউ মুই এই বাড়তে রাখমু না, যে বউতে মোর কথাবার্তা হনে না সেই বিল বই সংসারে কেউ হনমু নাকি? পোলার বউ পোলার যাইয়ে বলো, মোরে বলতেছো কির ভিন্নে? তোমার কথা হইনে মনে হইতেছে যে পোলার বউ মোর সামনে খাড়াই রইছে, হ্যাঁ রে যাইয়ে কও মোরে বলতেছো কির ভিন্নে? দেখছো কারে মুই কি কইতেছি, যে বিল পোলা সেই বিল পোলার বাপ সমান না। এই হাউরি আর পুতের বউ এই দুটো লইয়ে পারবো না, বাপ বেটার জীবন একাল অতিষ্ঠ করে দিতে আছে। আল্লাহ তুমি তোলা দাও না কির ভিন্নে, জোলা দাও ঠাড়া ঠাড়া হালাই লইয়ে যাও, মোরে মোরে লইয়ে যাও, মোর বেটারে ছুঁয়ে যাও। এই বেটির জ্বালাই মরছি, এখন আবার পুতের বউ আইসে আবার একটু রিল্যাক্সে আছি, একটু রিল্যাক্সে আছি, বাইসে গেছি। তুমি মুখে ছাড়িয়ে কই যাও? তুমি কেন যাবা? সামনেতে সর কিন্তু না সামনে কেন? মাথা কিন্তু গরম আছে, খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু কি করবা? তুমি অলরেডি আমাকে তুই তুকারি করতে আসো, তুমি কই যাবা কোথায়? আমাকে থাইতে গেলে মানুষ কি বলবে? দেন বউ চলি গেছে। এই মাইজে কি বলবো এটা দেখার ভিতর সামনেতে সর। না আমি ছাড়তে পারবো না। কেন তুমি যাবা? কেন কি হইছে? কি কেন যাবা? তুমি আমাকে থাইতে ছাড়বি? তোর আমি খারাপ ব্যবহার করবো না কি করবো? তোর মা কি করে? কি করছে? কি মোর মা করছে? কি কাউদে খুললে কাউদে কি করছে সে আজকে? কি করছে? প্রতিটা দিন আমার পরিবার নিয়ে কথা বলে, আমার বাপ মা নিয়ে কথা বলে। আজকে আমার কি বলতে জানিস? কি বলছে লাথি মানে রেখে আমার ঘরটা বাইর করে দিবি। কেন যে সে বলে সেটা আমি বুঝিনি। আমার মা আগে ভালো ছিল, আমার বিয়ের আগে তো এরকম খেটকিটা ছেলে না, কেন তার রগরম চড়া হইছে? এ শোনে, তোর মা 24টা ঘন্টা সাবান দিয়ে আমার কাপড় কাচে মতো দই। ও সুন্দর হইছে। আমার মা যদি সাবান দিয়ে দেয় তাহলে তুমি পরিষ্কার হইবে বউ। হ্যাঁ তুই কি কইলি? তুই কি পুরুষ? আরে আমি কারে কি কই? তুই পুরুষ, তুইও পুরুষ। ডাইলও তরকারি ডাইল হবে কেন? আমি একটা গরুর মাংস, আমি একটা রুই মাছ, আমি একটা ফার্স্ট ক্লাস তরকারি, আমি তোর ভালো তরকারি। কি তুমি এমন করতেছো কেন বউ? তুমি কি ঘন্টা যে আমার মা তোমাকে সারাদিন বাজাইবে এই কথা তার আজকে জবাব দিতেই হবে আমাকে। বউ চল আমার লগে চল। এ শোন, তোর সাথে যাইতে পারি আমি একটা শর্তে। কি আবার কি? আজকে আমার লাস্ট ডিসিশন। এর আজকের পর থেকে যদি তোর মার সাথে খারাপ ব্যবহার করছে, আমি যাই যে বাড়ি ছাড়মু আর জীবনে ফিরে আসবো না। আমি নিজের হাতে তোমার হাত ধরে তোমার বাড়িতে দিয়ে আসবো। আমি বলছি চলো এই বেলা চলো। তুমি শোনো বউ, তোমাকে আমি কথা দিতে আছি, আমার মাকে আজকে আমি জিজ্ঞেস করবো কেন সে তোমার সাথে দিন রাত লাগে, কেন সে তোমাকে এই ধরনের অত্যাচার করতে আছে, মানসিক টর্চারিং এ ফেলাইছে। আমি আজকে জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করবো। বিবাহ করে কি দাও আমাকে দাও। শোন কথা শোন, তোর মায়ের সামনে যাবি, হ্যাঁ তারে জিজ্ঞেস করবি সে কেন 24টা ঘন্টা আমার পিছনে লেগে থাকে, ঠিক আছে? তুমি দেখো আমি কি, চলো আমাকে দাও ব্যাগ, তুমি ঘরে আসো, এরপর দেখবা আমি আমার মাকে কি বলি। আসো তুমি। মনে আমার থাকে বউকে কি পাইছো? ফিরলে পাইছো আমার বউকে?
শুরু করছো কি 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 শুরু করছো আরে কি শুনেছি পাবি তো মোর বললো আবার ঝগড়া কেন করছো তুমি কেন করছো তোমার সাথে আমার বউ ঝগড়া করলে সে পারে বেচারি ছোট্ট মানুষ সে পারে তোমার যে অভিজ্ঞতার ঝুলি ঝগড়ার আমার বউটা কষি বউ তার ধারে কোনো ধরনের ওয়ার্ড আছে শব্দ আছে তোমার লোক ঝগড়া করিয়ে পারবে এ সারা এ তোর কষিবাউ আয় তোর কষিবাউ যে সোহের পলকে 14 গ্রাম ঘুরে মানুষই কইবে ওই উড়াল সর্দি বউ মুই মান সম্মান থাকবে তা ঘুরবে না করবেটা কি সে কি করবে কি একটা কচি ভাইয়া যদি একটু ঘুরে ঘুরি করে তো তোমার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে কি হয়েছে তোমার সমস্যা কি একটা গুতা মারিয়া তো থতমা বাইঙ্গেরাম তুই মানুষ এনো আয় কার লাগে তুই কি কও কারে কি কও মানে কি তোমার জ্বালায় কি আমি একটু শান্তি থাকতে পারবো না কি সমস্যা কি আমার বউটা যদি আমি রাগ করে চলে যায় আমি তো রাস্তা দিয়ে ধরিয়ে নিয়েছি সে যদি চলে যায় আমি এতিম হয়ে যাব না এ তুই কি করলি আয় এ সারা তুই এটিম হয়ে যাবি আরে মোর বাবু এ সারা জীবন হুন্যাইছি বাপ মা মরলে ঘুরে কাটা এতিম হয় আর তোর বউ ছিলে গেলে তুই এতিম হয়ে যাবি আয় আচ্ছা কি এখন মাথা ঠিক আছে এখন যা কমু তাই ছই আমি আমার মাথা গরম হয়ে রয়েছে এ হন এই যে তুই মাইয়ের এত লাই দাও না যেদিন একটা বক পাশে লাত্তি মেরে চলে যাবে সেই দিন তুই বুঝবি কেন সে লাত্তি মেরে চলে যাবে কেন সে আমার বউ না আমাকে সাইডে চলে যাবে হ্যাঁ যাবে অবশ্যই যাবে তোমার জন্যই যাবে তুমি যে শুরু করছো এজন্য আমার বউ থাকবে না আমার দ্বারে তোর বউ এই মোরটারে সুপারিশ করতে আইছো একটা লাত্তি মেরে কল যাবেন কিন্তু যাই দে ভাই তুমি তোমার মতো থাও একটা তোমার মতো তোমার ঘরে থাকো আমার বউ ওরে, তো কথা বলো না তুমি কত বড় সাহস বউ দেখাও না এতদিন কিছু কই না চুপ করে আনলাম কাই লইতে তোর বউরি একটা চুলের মুখ দিয়ে ঢুকামু আর মাথায় দিয়ে বাইরের মুই এই সময় বুঝবি মুই কি জিনিস হয় কি বিচার করছো তোমার মায়ের? মায়ের বিচার মায়ের বিচার হয় করছি সে বলছি মাকে কি বলছো? আচ্ছা আমি মাকে কি বলতে পারি আমি তার সন্তান না তুমি বোঝো না কেন মাকে কোনো সন্তান হইয়া মার বিচার করতে পারে এটা একটু বোঝার চেষ্টা আচ্ছা তুমি এত চিন্তা করো কেন তুমি তোমার মতো থাকবা মা থাকবে মার মতো তুমি তোমার মতো রানীর মতো থাকবা তোমার দরকার আছে সংসার তোমার না এই তোমার কি মনে হয় আমি তোমার মায়ের পিছনে লাগতে চাই? হ্যাঁ, তোমার মা আমার পায়ের সাথে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। ঘটনা কি? হ্যাঁ, তুমি হঠাৎ করে তোমার মায়ের পক্ষ নিচ্ছ কেন? তুমি বাহিরে কি বইলা মানে নিয়ে আসছো আর এখন কি বলতেছো? ধুরো আমি একটা জিনিস বুঝি না তুমি এখানে পক্ষ বিপক্ষ পাইছো কোথায় এর পক্ষ বিপক্ষের কি আছে সে তো আমার মা তুমি বোঝো না কেন সে আমাকে জন্ম দিছে শত হইলেও সে আমার জন্মদাত্রী মা তাকে অপমান অপদস্থ করা যায় আচ্ছা, তোমার জন্ম দিচ্ছে তোমার মা আর আমি মাটি ফাটতে বেরোইছি তাই না? আমার পরিবার কিছু না, তোমার মা যে সারাদিন আমার পরিবার নিয়ে যে কথাগুলো বলে সেগুলা কিছু না। হ্যাঁ, আর আমি বললেই অনেক কিছু হয়ে যায়, দোষ হয়ে যায় আমার। মই মোর মাকে বুঝাই দিছি এক্সের ওপেন ডিসকাস হয়েছে তুমি তোমার মতো থাকবা আমার মায় মার মতো থাকবে আমার মাকে বলছি দেখো মা তুমি আগান হয়ে আইসা আমার বউর সাথে ঝগড়া করবা না অসুবিধা কি ঝগড়াটা না হইলিতে হয় তুমি তোমার মতো থাকবা ঠিক আছে শোনো কি তোমার মা যদি এরপর থেকে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তোমার সংসারে গুলি মেরে চলে যাবো, বুঝছো? হ্যাঁ, এ নবাবের বাচ্চা তুই যে এখানে বইয়ে রইছো তোর বাপে মোর বাড়িতে কয়টা চাল পাঠাইছে যে তুমি ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুলে বইয়ে থাকবা আর হেরা কাম হবে ফাইদে বাচ্চা ফহির এই অভদ্র মহিলা মুখ সামলায় কথা বলেন। হ্যাঁ, আমার বাপরে ফকির কবে না, আপনার মতো 4-5টা খটাস বলতে আমার বাপ পারে। এই মুই খাডাস হ্যাঁ মুই খাডাস তা তোর নাহান খাডাস একটা খাডাস তোর বাপে পালতে পারলে না কে আবার এই বার্তাইছো ক আমি কেমনি আইছি? আপনার পোল্লা আমার পায়ে ধরে নিয়ে আইছে, রিকোয়েস্ট করে নিয়ে আইছে। ওরে বাবা রিকোয়েস্ট করে লই গেছে মোর পোলা রিকোয়েস্ট করছে আর তুমি একটা গল্লে গেছো রাস্তার মধ্যে কি না কি কইছে একটা আদর্শ আগে বার্তাই উঠছো খালি ওটা নাই আই একটা ফুসফুস শুরু করছে সসা জানি কোহানকার এই মহিলা, এই আপনার সমস্যা কি? আপনি চান না আপনার পোলার সংসারটা হোক? চান না? হ্যাঁ, আপনি কি চান আমি এখন চলে যাই? ওরে বাবা রে মুই ডরাইছি সে চললে যাইবে সংসার করবে না এসরি এই আর কত অভিনয় দেখাবি তোর ঠ্যাং হইতে মাথা পর্যন্ত অভিনয় একটা ঘিচ ঘিচ ঘিচে হতে লাগছে এই আমি অভিনয় করি? হ্যাঁ, আমি অভিনয় করি? আপনার পোলা যদি ভালোবাসার পোলা হয় আমার জন্য আনতে না যায়, মনে রাখেন।
যান যান মুইও দেখবো না আমার বাপের কত টাকশাল আছে মুই একে চলিয়ে যাবো যাইয়ে তো থাকতে আর না আবার তো আলাগেই বাড়তে হুদা হুদি মুই মোর মেজাজটা খারাপ করতে লাগছে আব্বা আপনি দিনের রাত সারাদিন খেতের মধ্যে করেন কি আব্বা কি হইছে কি? খুঁজতে পাইতে আসি না আব্বা কি খুঁজে পাইতেছ না? টাকা পয়সা আড়াইছে না? কত আড়াইছে? এসে বড় জিনিস আপ টাকা পয়সা হারাইলে তো আব্বা ইনকাম করে লইতে পারবো আব্বা এর চেয়ে বড় জিনিস হারাই গেছে আব্বা ওরে সামনে হারাইছে নাকি সেটা কবি তো সুপার মারবো না। দেন তারপরে খুঁজতে দেন আমার বউ কোথায় বউরে খুঁজে পাইতেছ না? বউ যায় কমবে, মাঝে মধ্যে যায় কমবে। ওরে বেটা তোর মায়ের লগে ঝগড়া ফেসাদ কইরিয়া তারপর তোর বউ মোর বাড়ি ছাইরে আইতে গেছে, মানে সীমানা পার হয়ে গেছে। মাকে কত বলছি কি বলছো? কসি বউটার লগে জর্গা কইছেন না মা আপনার একটা অভিজ্ঞতার ঝুলি মোর বউ বিয়ে করছি কয়দিন হয়েছে মোর বউ পারে মোর মার লগে জর্গা করিয়া কুলিয়ে উঠতে পারে মোর বউ এরপরে মোর মা শুনে না আব্বা আমি বাঁচবো না আমার বউ এই শ্যামরা মুই কেডা? মুই তোর আব্বা তোর বাপ। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। 100 বার বলতে পারি যে মিথ্যা বলবো না। তোর বউ কোনহানে যায় নাই, বুঝলা? যেখানে যাইতে পারে রাগদা কইরে হার বাপের বাড়ি গেছে, আর কোনহানে যায় নাই। না বা আমি এত কিছু বুঝি না আমার সমাধান দেন কি করবেন ওর সমাধান দিতে আসি। তোর বউ হ্যাঁ। যে বাপের বাড়ি গেছে আজকে রাতটা থাউক, মেজাজটা পড়বে না, বেন্ডা কালে দিয়ে লইয়াবি। আপনি কেডা আরে মুই তোর বাপ। আমার বিশ্বাস হয় না আপনি মোর বাপ তা কেডা? সুপার মারবো না এককালে দিলাম। মারেন আপনি এরপরও কিভাবে এই সমাধান দিলেন একটা রাত আমি বউ ছাড়া কিভাবে থাকবো এ চিন্তা তো আপনি করেন নাই আমার বউ ছাড়া কিভাবে আমি থাকবো এই ফাজিল সামনে, এই আমজাদ, এই মা তুই কান্দিস না তোমার ছোটকালে তোর মা মরছে এই আমি কোলে পিঠে করে তোর মানুষ করছি তোর চোখের এই পানি আমি সহ্য করতে পারতেছি না কি হয়েছে তুই আমার বল তোমার আব্বা আমার শাশুড়ি আমার জীবনটা একদম ছাই করে দিছে আব্বা তুমি না ডাক্তার তুমি যদি আমার একটু হেল্প করো তাইলে আমার ওই ঘরের শত্রুর আমি বিনাশ করে দেবো তুই আমার একটু পরিষ্কার করে কত মা কি হেল্প তোর দরকার তোর সুখের জন্য আমি সব করতে পারি মা আব্বা আপনি আমার এক কাজ করেন আপনি আমার বিষ দেন কি আমি সেই বিষ ভাতের লগে মিশাই এমনভাবে খাওয়াই দেবো হ্যাঁ মরে যাবো আমার পথের কাটা সাফ হয়ে যাবো আমি খুশি হবো আমি সুখী হবো আব্বা খবরদার তুমি এই কাজ করো না মা তুমি যদি ভাতের সাথে বিষ মিশিয়ে দাও এবং সেই ভাত খেয়ে যদি তোমার শাশুড়ি মারা যায় তাহলে পুরা এলাকার মানুষ মিললে তোমার ধরবো কারণ সবাই জানে তো যে তোমার শাশুড়ির সাথে তোমার সম্পর্ক ভালো না আবার কি করে যায় আব্বা আব্বা তুমি একটা কৌশল বাড়ি করো যেভাবে একটা কৌশল বাড়ি করো ওনারা যেমনি হোক আমি মেরে ফেলাম আব্বা শোনো মা একটা বুদ্ধি আমি পাইছি যেই কাজটা যদি করতে পারো তুমি ঠিকঠাক মতো তাইলে সাপও মরবো লাঠিটাও তোমার ঠিক থাকবে আমি তোমার একটা মেডিসিন দিব কিন্তু সাবধান তুমি এই মেডিসিনটা ভাতের সাথে দুধের সাথে 3 বেলা তোমার শাশুড়ি খাওয়াইবা এটা আস্তে আস্তে বিষক্রিয়া কইরা 3 মাসের মাথায় তোমার শাশুড়ি মারা যাবে কিন্তু একটা কথা মা কাল থিকা তোমার শাশুড়ির সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে তারে আদর করতে হবে তার আপ্যায়ন করতে হবে সেবা করতে হবে তার মন জয় করতে হবে যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার শাশুড়ি যখন মারা যাবে কেউ তোমার দোষ দিব না আব্বা খুব চমৎকার বুদ্ধি দিছেন হ্যাঁ একদম সে মরবে আমারও দোষ হবে না আমি এই 3 মাস তারে এমন যত্ন করবো কেউ বুঝতেই পারবেন তার আমি মেরে ফেলছি তাই না আচ্ছা টুনি 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 তুমি আইছো তুমি এভাবে চলে আসছো কেন আমাকে না বললে চলে আসছো কেন স্বামী হিসেবে একটু ইজ্জত দেবে না আমাকে তোমার বাপের বাড়ি তুমি আসবা অবশ্যই আসবা বললে তো আসবা আমাকে কেন এই টেনশন রাখছো তুমি টুনি তুমি আমার বাবার বাড়ি আসবে বললে আসবা না আচ্ছা যাই হোক শোনো যা করছি ভুল করছি আমার মাফ করে দাও আরে জামাই তুমি এইরকম ইতস্ততা করতেছো কেন
আমার মেয়ে ভুল করছে, তোমার কাছে ক্ষমা চেতেছে। এইরকম কাজ আর সে কোনোদিন করবে না। না ঠিক আছে আব্বা, মানে সেইটা তো সে সে কি বলছে আব্বা? সেই তুমিই তো বলছো। হয় সূর্য উঠছে কোথা দিয়া? ঠিকঠাকই উঠছে নাকি না ঝামেলা হয়েছে কোনো? আরে বাবা রে, সূর্য যে দিক থেকেই উঠুক, আমি যেটা বলতেছি সেইটাই সত্য। আমার মা এই ভুল আর কোনোদিন করবে না। না না না, সে কথা বলছি না, হইতে পারে না, মানুষের সেন্স তো হইতেই পারে। উঠছে ঠিকঠাকই উঠছে মনে হয়। দেখো, আমি এতদিন যা করছি ভুল করছি, কইলামই তো ভুল করছি না আব্বা। আমি আর এগুলো করবো না। আর তুমি এত সূর্য দেখো না, আমারে দেখো। বা মানে মই মানে কিভাবে, মানে কিসের কি কিভাবে আমি আমার তো বিশ্বাসই হইতেছে না। এই কি আপনার ভাই, মানে আমার বউ কথা বলতে আছে? আরে বাবা রে, একটা জিনিস তুমি বুঝতে পারতেছো না কেন? মানুষ কি চিরদিন একরকম থাকে? আমার মেয়ে যে ভুল করছে সেটা সে বুঝতে পারছে। কিরে মা? হ্যাঁ আব্বা, তাহলে তো ঠিকই আছে আব্বা, তাহলে আর ভিতরে না যাই, ওকে নিয়ে চলে যাই আমার বাড়িতে চলে যাই। আরে রাখো, তুমি কি কথাবার্তা বললো? তুমি আমার জামাই, বাড়িতে আসছো, মেয়েরে নিয়ে যাবা, খালি মুখে যাবা? এই ঘরে যা, আসো। আসো। আগে বলছি যে ওকে নিয়ে চলে ও যাবা তো, যাও যাও। আচ্ছা ওইটা কি? ওইসে কি তুমি জানো না? ওই জমিদারের বাসা দিয়ে চলে গেলে আবার আইসে গেলে গেই বাড়িতে। এই তুমি চাও কি? কলতে মধ্যে খুইলে কও কি চাও কি? তোমার মনের আউসটা কি হেঁটে বলো। মোর মনের আউসটা কি হ্যাঁ? ওই সে একটা আতুরি ডাক্তারের মাইয়া। ওরে আল্লাহ রে, এমন একটা বাদ দেয় যে ডাক্তার জজ ব্যারিস্টারের মাইয়া। বাড়ির বউ রাগ হয়েছে না, বাপের বাড়ি চলে গেছে না, ফিরে আসছে, এই নিয়ে কোনো অশান্তি সৃষ্টি করবে না বলে দিতে আসি। অশান্তি মুই সৃষ্টি করি না। তুমি তোমার পুত্রবধূরে বললে দিও এই বাড়িতে যদি থাকছাই মোরে মান্য গুণ্য করে থাকা লাগবে। মুই কি বাড়িতে চলে যাবো? এ তুমি কাপুর সেন কথা কাউকে, তুমি এই বাড়িতে কিন্তু যাবো কা? এই বাড়িতে কিন্তু যাইব এই ছেড়ি। তোমরা শাশুড়ি আর বউ মিলে যে যুদ্ধ শুরু করিয়ে দিয়েছো, মোর এই বাড়িতে তো থাহার উপায় নাই। কি তুমি এত বড় কথাটা কইলা? ওই ছেড়ি বললো কি যে ব্যবহার করে হ্যাঁ তোমার সহে পড়ে দা? মুই খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহারে দেখছো কি? আইস তোমার দেখাই সামু খারাপ ব্যবহার কারে কয় সরো। অবস্থাটা দেখছো? হ্যাঁ, এত ভাঙ্গিয়া লাগছে একসে। আর কয়দিন পর মানে ঘর ভাঙ্গিয়া রইল। একটা দৈত্য হয়েছে, দিন দিন খাইয়ে লয়ে দৈত্য হইতে আছে। বউ, তাহলে তুমি একটা কালকে আমি রুই মাছ আনি বড় দেখে, তুমি একটা রান্না করে ফেলাও। এ রুই মাছের কল্লা খাবি? একেবারে ঝোলা খাও খাও মনে। এটা তো গেল হেডে আনছো। মা এই ধরনের কথা বলতে আছো কেন? সে আমার স্ত্রী না। সে সে রাগ করিয়া গেলে তার বাপের বাড়ি দিয়ে আনার দায়িত্ব কার? সে তো আমার মধ্যেই পড়ে। আমি আনবো না, আমার বউকে আনবো না আমি? এই চুপ কর, ছাগল জানি ঘরকার। মা এই কথাটা কিন্তু তুমি একটা খুব মানে অন্য ধরনের কথা বলছো। আমাকে যদি ছাগল বললে ফেলাও তাইলে সে কে? মানে তোমার বাবা আমার কি হয়, মানে রিলেশনটা কি হয় তুমি বোঝো এগুলা? ঠাস করি আমাকে ছাগল বললে ফেলাও। দেখছো কয় কি ছাগল হয়? এখন থেকে ভালোবাসার অভিনয়টা শুরু করে দিই। আজ থেকে তো ওষুধ খাওয়াবই, 3 মাস পরে তো মারাই যাইব বেচারি। আম্মা আমার ভুল হয়ে গেছে, মা মানে ক্ষমা করে দেন। আর কখনো করবো না এগুলো মা। আরে হর কি ওডো ওডো ওইসে বুঝ ওডো। মা দেখো, তুমি যে এইভাবে করো, দেখছো সে সে কি তোমার ছেলের বউ? সে তো তোমার ঘরের মেয়ের মতোই। এইভাবে সে নিজেকে ভুল বদলেছে, তাই না গো? এই জন্যই তো তাকে নিয়ে আসছি। বৌমা ওই একদিন ঠিকই জানতাম যে তোমার বউ তুমি বুঝতে পারবা। আর একটা কথা হলো, মুরব্বীরা যা কয় হ্যাঁ তোমাকে ভালো লাগেই কয়। আম্মা আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আপনারে অনেক কষ্ট দিছি। শোনেন, আজ থেকে কিন্তু আপনার যত্ন আত্তি সব কিছু আমি করব। হ্যাঁ, লাগলে আমি আপনার রান্না করে খাওয়াবো, রান্না বান্না আপনার কোনো কাজ করতেই দেব না। দেবে না, সে দেবে না। হ্যাঁ, আপনি খালি পায়ের উপর পাতিল লেখাবেন, তাই না? হ্যাঁ, সেটাই তো সে করবে আম্মা। আজ হইতে মুইও কথা দিলাম তোমার আর কোনোদিন বাঁকা জায়গা হরমু না। আর তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো হেই অনেক। কেন বকাঝকা করবেন না আম্মা? আপনি অবশ্যই বকাঝকা করবেন। কি কইতেছো কি? সে মুরব্বী না, আপনি তো মুরব্বী, আপনি তো বকাঝকা করতেই পারেন। বরং আমি রাগ করবো না। হ্যাঁ, আপনি বকাঝকা করবেন, শাসন করবেন, তাই না? হয় হয়। মাগো তুমি যে পরিবর্তন হইছো হেই তুমি অনেক খুশি।
এখন তুমি তোমার এই নিজের সংসার আর মোর এই পাগল পোলাটা এই দুইটারই তুমি সামলাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি খালি আমার দোয়া করবেন। এইটা কোনো কথা কইলা? তোমার লাগে দেওয়া হবে না তো কার লাগে দেওয়া হরমু? তুমি মোর মানা, তোমাকে দুইজনের লাগে দোয়া সারা জীবন মোর তরফতে থাকবে। তা মা থাকো, মুই যাই। শোনো, মোর মা কিন্তু অতটা খারাপ না যতটা তুমি ভাবতে আসছো, বুঝছো? সেও তো একসময় বলছিল ছিল না, এই সংসার করতে গেলে টুকাটুকি হয় এরকম। রুই মাছটা কালকে আনবো, বুঝছো? মানে তুমি নিজের হাতে মানে মশলা দিয়ে আর কি খাবো? আপাতত রুই মাছ খাবো। আর শুনো, তোর ব্যবস্থা করতে তুমি খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। এ তোমাদের বাপ, তোমাদের বাপ শুনছো? ওকে পুতের বোন নাই। হইলে কি গুড়াগাড়ার মা হয়ে গেছে? কি কয় না কয়, হইলে কি মোর মা হয়ে গেছে। তোর মা হয়ে গেছে কেমন করিয়া? মুই তো কিছু বলতে পারতেছি না। একটা দাদা আবার নেন কইলাম তাই যাও। আম্মা, তোরে ময়না একটা রে। বছরের ফল নিয়ে এসে আপনার। ও মা, তুমি খাইছো? কি যে কোন মা, আপনার সাথে আমি খেতে পারি? এটা কেমন কথা? তো মুই কি তোমার সারা খাইতে পারি? আম্মা, আম্মা ঘরে তমাল বসে রয়েছে, ওর সাথে খাবো আমি। আচ্ছা মাথা যাও, দুইজন মিলে মজা করে খাও। আব্বা আসি। কি করলাম না? খাও খাও খাও, মজা করে খাই। তুমি কিন্তু জাদু করিয়া লাইছো। একটা মজা। থাক থাক থাক। আজকে খাও। একই তমালের বউ না আর কেউ? মোরে কাড়াল দিয়েছে এটা মাইনে নিলাম যে মোরে সে যত্ন কি করে। তোমারে কাড়াল দিলে সব- হয় কেমন তোর কথা কয়? না বলতে পারলাম না ব্যাপারটা কেমন। আমি আর দেখাই একসে মজা। আচ্ছা বউ, তোমার মধ্যে এত বড় একটা পরিবর্তন মানে কিভাবে হইলো আমাকে বলবা একটু? ধুর, কি যে বলো না। দেখো, তোমার মা মানে আমার মা, তাই না? অবশ্যই এই বিষয়টা না আমি আগে বুঝি নাই। জানো, মানে তোমার এই চেঞ্জ দেখে মানে আমার যে কি ভালো লাগতে আছে এটা একটা ভাষায় প্রকাশ করতে পারতে আছি না। আচ্ছা, তো তাহলে তুমি কি চাও বলো? কি আমরা কি বউ শাশুড়ি আবার ঝগড়া করব? দূর, কি বলতে আছো? আমি চাই তোমরা বউ শাশুড়ি এইভাবে মিললে ঝুললে থাকো, সংসারটা গুছাই রাখো, এটা চাই। হ্যাঁ, জানো, আম্মা না আমার ভালো ব্যাপার দেখে অনেক খুশি হয়েছে। ওমা, এটা তো হওয়ারই কথা ছেলে, হবে না কেন? কি একটা রিলেশন ছিল তোমাদের মধ্যে, বাপ রে বাপ। এ বলে ডাইনি, এ বলে বাই, এ বলে ডাইনি, এ বলে বাই, এরম ছিল। ও সাপ আর বেজির মনে হইতে, মানে ককর 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 ককর। দূর, অতীতের কথা বলা লাগবে না। তোর কথা কি আর সাথে বলি? এই শোনো না, কি চা খাবা? তুমি দিলে এখন বিষও খাইতে পারি, তাও একটু চাল হয়ে খাই। আচ্ছা বসো। কি যে শান্তি লাগতেছে মা, হ্যাঁ কি কম তোমারে। আম্মা, আপনার চুল মোড়ে একদম কাকের বাসায় রয়েছে, একটু চিরুনিও দেন না চুলের মধ্যে। বৌমা, তুমি কেমন কথা কও? মোর কি আর কচি বয়স আছে? এই বয়সে এত যত্ন নিব? আপনার টেনশন করা লাগবে না, আমি আছি না, আমি আপনার যত্ন নেব। আব্বাও তো আপনার দিকে তাকাই না। বৌমা, মুই গুলো আসলে বুঝি নাই তুমি এত পরিবর্তন হয়ে যাবা। বৌমা, ওকে ও মা, কথা কও দেখে আম্মা, আপনার মাথায় এত উকুন, বাসা দেন না। এতেই তো একসাথে খাও যায়, দেখো না? আম্মা, আপনি টেনশন করেন না, বুঝছেন? একটা একটা করে বসছ, উকুনের বংশ পুরা নির্বংশ করে দেবো। হয় একসাথে খাও যায়, এই নিতে দে। হয় একসাথে আরাম পেতে লাগতে দাও। বাহ, আমাকে খেত কিন্তু খারাপ হয় না আপনার। হয় ঢেঁড়স লাগাইলে ভালো হইতে আনে। তোর মাকে কলমি শাক লাগাও। কলমি শাক লাগাই ধরাটা খাইয়ে গেছি, একটা চেরাই খাইয়ে গেছে। সামনে তো হয়েই গেছে। আব্বা, কি কি আব্বা করো, কি বলবা? কিছু বলবি বললি বললে ফেলো। ওই কি ওই যে কথায় ছিল না যে শান্তির মায় মধ্যে গেছে, শান্তির মা মরছে, কথাটা মনে হয় মিছে অপমান হইতেছে আব্বা।
শান্তির মাই কেমন ফিরে আসতেছে? বাড়ির ব্যাপার লইয়া কইলাম মুই খুব টেনশনে আছি। ওই যে শান্তির মার কথা বলতে আসো, মোর মাথায় এখন আইতে আছে যে শান্তির মা কখন আবার ডেট ফেল করিব। মোর বউ যেই ফিলে মোর আম্মাকে খাতির যত্ন করতে আছে আব্বা, মোর কিন্তু হিংসে হইতে আছে। হিংসা হইতেছে মাইনে কির ফিরনে? সে মানে আমি যে তার স্বামী সেইটা ভুললে যাইয়া মানে আমার মাকেই বেশি খাতির যত্ন করতে আছে। ওরে করুক করুক, হাতে অসুবিধা কি? করুক, মিলে জিলে থাক। তুই কি চাও না যে মিললে থাক? তুই কি পূর্বের মতো ফিরে যাও এই চাও? আব্বা তাহলে একটা কাজ করি, কি? মগো ওই যে বলদটা আছে না, সেইটা মনে করেন কাইটিয়া আমরা পুরো এলাকাবাসীকে একটা জিয়াপত খাওয়াই দিই। হ্যাঁ অকাও কি জিয়াফত খাওয়া মরছে কেটা? কার জিয়াফত খাওয়াবা? ওরে বলো যে জিয়াফত না, গরু কাইটিয়া মানে গ্রামের মানুষের খাওয়াই দিবা, পেট পুড়িয়ে খাওয়াই দিবা, এইয়া তো। যাক ভুল হয়ে গেছে আব্বা, তাহলে একটা খানা দেই, এই সুখের খবর একটা দিয়ে দি কি? হ্যাঁ লও বাড়ির দিক লও। আম্মা নেন এই দুধটুকু খায় না। মা এই ঘুরে গেলেন না, নেত্য দুধ খাইতেছেন না, সরো খাম না। আম্মা কি যে বলেন না, হা করেন তো হা করেন, নেন। হ্যাঁ বুঝি তুমি খাওয়াই সরবে, দাও। পরে খেতে লাগছে, খারাপ করে কাম হরি। আবার কি দেহি আটটা কি দাও। করেন? এই এত মালিক আম্মা এটা আপনার গলার হার না? মাগো, মোর বড় আশা আলহে যে সময় মোর তো আমার বিয়ে হয়ে যায়, বউ আনবে, আর মুখ দেখা মুই একটু পড়াই দিব। তা তোমার তো পড়া নয় নাই, হেঁটে এখন দিছি। হ্যাঁ ছাড়া তুমি মোর লেগে কত কষ্ট হরো। আর হনো কাইলই তো করে এক কামেও আর দেবা না, সব কাম মুই হরমু। এখন যদি এত কাম হরো শরীর টেকবে? না না মা, আপনি কোনো কাজ করবেন না, আমি কাজ করবো, আপনি বসে বসে খাবেন। সারি মুই যেটা কইছি হেই দিয়া। আর হনো কালিতে বেঞ্জালে উঠবা না, বেঞ্জালে একটু বেশি ঘুমাবা। এই সকালে নাস্তা নাস্তা আমি বানাই দিব। আল্লাহ এই বিল বউ দিও। বিসমিল্লাহ, দেখছে মজা। আরে কি হইছে? চিল্লাইতেছিস কেন? তোর শাশুড়ি কি তোরে আবার অত্যাচার শুরু করছে? না আব্বা, আব্বা তুমি আমার শাশুড়িরে বাঁচাও আব্বা। আব্বা আমি আমার শাশুড়ির মায়ের মতো ভালোবাসা পেয়েছি আব্বা, সে আমার মেয়ের মতো ভালোবাসা, আমি তারে মারতে পারবো না আব্বা। আব্বা তুমি মা, মা এনে তো ভেজাল হয়ে গেছে। এই যে যে এই বিষ তারে খাওয়ানো হয়েছে, 3 বেলা ভাতের সাথে খাওয়াইছস, দুধের সঙ্গে খাওয়াইছস, সেইটা তখন ক্রিয়া করতেছে। 3 মাস পূর্ণ হইলে তো শাশুড়ি এমনি মরে যাবো। না না না, আমার শাশুড়ি মরবে না আব্বা। আব্বা তুমি ডাক্তার না, তুমি তো পারো আব্বা আমার শাশুড়ির বাঁচাইতে, আরে তুমি পারো। আরে আমি পাগলামি করিস না, আমার কথা শোন। আমি ডাক্তার দেখি বলতেছি মা, এইটা এমন জিনিস বিষ তো, এটা কাজ শুরু করে দিছে, 3 মাস হইলে উনি মারা যাবো। আব্বা না, তুমি আমার শাশুড়ির বাঁচাও আব্বা, please। তুমি পারো, তুমি ডাক্তার, তুমি সব পারো, তুমি আমার শাশুড়ির বাঁচাও কি আব্বা। মুশকিল। আরে তুই পাগল করে বলবো? আমার শাশুড়ির বাঁচাও আব্বা। আরে শোন শোন, কথা শোন, খারাপ 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 মা। আমি ডাক্তার বলতেছি, এটা কোনো ফিরানোর রাস্তা নাই। 3 মাস পূর্ণ হলে তো শাশুড়ি মারা যাবে। এই মা, খারাপ মা, আরে কথা শোন। এই বাবা কি হয়েছে কি? তুমি কি এমন করতেছো কেন? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে কি তোমার? কি হয়েছে? শোনো না, হ্যাঁ। আমি একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো আমাকে বলো, অসুবিধা নেই তো। কি হয়েছে তোমার? ভালোবাসার অ্যাক্টিং করতেছি, হ্যাঁ আব্বারে আমি মায়ের মতো ভালোবাসা ফেলছি। তো ভালো করছো, সমস্যা কি? তুমি আমারে বাঁচাও। তোমার হয়েছেটা কি? কি হয়েছে ওনাকে বাঁচাবো মানে কি? আম্মা তো সুস্থ। আরে কি এক জ্বালার মধ্যে পড়ছি, আমাকে বলো তো কি হয়েছে কি? তুমি বললে তো আমাকে। আমারে বাঁচাও please।
আবার কাঁদতে আছে, বলো না কি হয়েছে, কি বলো। আম্মা যখন আমার সাথে খারাপ ব্যবহার করতো, হ্যাঁ, আমি বিষ খাইছি। বিষ খাওয়াইছো আমার মারে? তুমি এটা কি করছো? তুমি 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 মোর মাকে বিষ খাওয়াইছো? তুমি মোর মাকে মাইল। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও প্লিজ। ভুল করেছি, আমার ভুল হয়েছে। তুমি কিছু একটা করো প্লিজ, আমার মারে বাঁচাও। চুপ করে থাকো না, বাঁচাও। কি করবো, কি করবো আমি? দেখি আসো, দেখি কি করবো। আমি লড়কা ওমা কি হয়েছে? কি কবে তো বলি তুমি কাঁদতো কে? আমি আপনার আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি আম্মা। বলতে পারছি মায়ের তুই ভালোবাসো, তো তোমার ওইটা কি মুই তো বলতে পারতেছি না। তুমি ফিল করতেছো কিরবি না, কানতে আছো কেন? আব্বা, আম্মা, আপনাকে পোলার বউ আমার মারে মারণের লাগিয়া প্রত্যেক দিন খানার মধ্যে বিষ দেছে, ভাতের মধ্যে বিষ দেছে, দুধের মধ্যে বিষ দিছে, যা খাইছে সব কিছুর মধ্যে বিষ দেছে, যাতে করে মা ধীরে ধীরে মধ্যে যায়। সি 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 বৌমা, তুমি এই ফিল জঘন্য কাম করতে পারলা? আব্বা খালি জঘন্য? আপনি শুধু জঘন্য কইতে আছেন, সে করছে কি? আপনার জীবন দিয়া, মোর জীবন দিয়া মোর মাকে হারাই ফেলার ব্যবস্থা করছে আমার বউ। চিন্তা করছেন কত বড় জঘন্য কাজটা করছে সে? না, আমি বিশ্বাস করি না। মোর বৌমা হে কেমন হাঁটতে পারে না। এক খবর তো কই দিলাম, মিথ্যে কথা কবি না। ও জীবনে এই কাজ করতে পারে না, ও এই কাজ করে না। আমি হিংসা করে কাজ করছি, আপনারে মারার জন্য আপনার খাওয়ার মধ্যে আমি বিষ খাওয়াইছি। বউ মজা করছে, হিংসার বসে করছে, ভুল বসে তো করছে। অনেক কিছু কইটা বাবু, তোমরা কিচ্ছু আর কইও না, কিচ্ছু কইও না। তুমি এরকম কই না মা। মোর দ্বারে মায়ের সে বড় আমার বউ না কইলাম, তোমারে তিলে তিলে মারণের ব্যবস্থা করছে সে। চিন্তা করছো কত বড় সীমার সে? আমি আমার মারে পাই নাই, মায়ের ভালোবাসা কি আমি জানি না মা। সেই আপনার কাছ থেকে যখন মায়ের ভালোবাসাটা পাইলাম, ঠিক তখনই আমার আপনারে হারাইতে নিছি। এটা হইতে পারে না, আপনি পড়তে পারেন না। ওগো তুমি দাঁড়ায় আছো, কোন নাম্বার হাসপাতালে নিয়ে চলো না। আব্বা ধরেন, আসেন। দাঁড়াও, কোথাও যাইতে হইব না তোমাকে। মানে আমার শাশুড়ি মারা যাবে আর আপনি বলতেছেন যাওয়া লাগবে না? না, হাসপাতাল নিতে হবে না, কারণ তোমার শাশুড়ির কিছু হবে না। কিছু হবে না মানে? হ্যাঁ মা, আমি তোমার এই মিথ্যা কথা বলছি, কারণ তুমি যাতে বুঝতে পারো মা কি জিনিস। মা তো মা, সে শাশুড়ি মাই হোক আর নিজের মাই হোক। আমি শুধু এই মা জিনিসটা বোঝানোর জন্য তোমার সাথে এই মিথ্যার আশ্রয় নিছি। আব্বা আপনি যে ওষুধগুলো দিচ্ছেন সেগুলো কি মিথ্যা? হ্যাঁ হ্যাঁ মা, এটা কোনো বিষ না, এটা হলো ভিটামিন। এটা খাইলে তোমার শাশুড়ির কোনো ক্ষতি হবে না, এবং তার কোনো ক্ষতি হয় নাই, বরং তার স্বাস্থ্যের উপকার হয়েছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো ভালোবাসা। এই ভালোবাসা দিয়া সব জয় করা যায়। আমি শুধু চাইছি তুমি তোমার শাশুড়ির ভালোবাসা জয় করো, আর এই ভালোবাসা জয় করার জন্যই আমি তোমার সঙ্গে এত সব মিথ্যা খেলা খেলছি। আম্মা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনার আর হারাইতে হইবে না। সমাজের প্রত্যেকটা মেয়ের উচিত শাশুড়িরে নিজের মায়ের মতো ভালোবাসা। আর এই শাশুড়িরে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারে, তাইলে কোনো সংসারে অশান্তি থাকবে না, কোনো সংসার ভাঙবে না, প্রত্যেকটা সংসার সুখের সংসার হবে, প্রত্যেকটা সংসার খিলখিল খিলখিল করে আসবে, খিলখিল করে আসবে। আব্বা এবার কইলাম সারণ নাই, মা কিন্তু মরারাত দিয়ে বাইছেইছে। এবার কিন্তু আমাকে বলারটা কাইটে শহরে যাওয়া খাই তুই। আমরা কিসের জিয়াফত মেহমানদারি করে খাই তুই।